ঘর ও চাকরির নামে প্রতারণা, আবাসে ঘর পাইয়ে দেওয়া এবং অঙ্গনওয়াড়িতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। মাথাভাঙায় মহিলাদের থেকে টাকা তোলার অভিযোগ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রাক্তন সহসভাপতির বিরুদ্ধে। আমরা শুনবো অভিযোগকারী মহিলারা কি বলছেন। টাকা নিয়ে যাচ্ছে 1,80,000 তারপরে আবার প্রতিবন্ধী কার্ডের জন্য টাকা নিয়েছে, ঘরের জন্য টাকা নিয়েছে, আজকে দিবে কালকে দিবে, টোটাল 4,20,000। এখন আমরা পাইছি, আমি হাত পা ধরে বলছি বাবু ফেরত দাও, কম বেশি করি। আমাকে এই চাকরির নাম করে বাচ্চা প্রতিবন্ধী কার্ড বানার জন্য আসছি। উনি কার্ড বানার নাম করে চাকরি দেওয়ার জন্য 1.5 লাখ টাকা নিয়েছেন। উনি শুধু ডেট দেন, পয়সা দেন না। সেই ব্যক্তির নাম আমিনুল। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, যে অভিযোগ করা হচ্ছে এদের কাছ থেকে রীতিমতো টাকা তোলা হয়েছে চাকরি পাইয়ে দেওয়ার নামে, এবং যখন আমরা দেখছি যে আবাস যোজনা নিয়ে যথেষ্ট কড়া অবস্থান নিচ্ছে রাজ্য, সেই সময় দাঁড়িয়ে এইরকম আবারও প্রতারণার অভিযোগ। কতদিন ধরে এইভাবে টাকা তোলানো হচ্ছিল, কি এখন ঠিক কি স্ট্যাটাস এই অভিযোগে? যতদিন মাথাভাঙা 1 ব্লকের বিভিন্ন এলাকায় কিন্তু মহিলাদের কাছ থেকে আবাসের নামে এবং অঙ্গনওয়াড়িতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে এই প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রাক্তন এই সহসভাপতির বিরুদ্ধে। যেটা অভিযোগ যে দীর্ঘ 7-8 বছর থেকে কিন্তু এমন ভাবে টাকা তোলা হচ্ছিল, এমনকি প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নামেও টাকা তোলা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন। এবং এই ঘটনার এই দীর্ঘদিন কেটে গেলেও তারা টাকা ফেরত পাচ্ছেন না, চাকরির কোনো খোঁজ নেই, এমনকি প্রতিবন্ধী কার্ডও তাদেরকে করে দেওয়া হয়নি। এর ফলে কিন্তু তারা বারংবার টাকার জন্য তার কাছে গেছেন, টাকা দিচ্ছেন না, এবং তারপরে কিন্তু তারা থানার দ্বারস্থ হন। তবে অভিযুক্ত ওই ব্যক্তি বলেন যে তিনি কারো কাছ থেকে কোনো টাকা তোলেননি, চাকরি এবং আবাসের নাম করে অভিযোগকারীদের মধ্যে একজন তাকে টাকা এনে দিয়েছিলেন। সেই অভিযোগকারীকে নিয়ে এক আধিকারিককে তিনি টাকা দিয়েছিলেন, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ ভিত্তিহীন। তিনি কি বলছেন তিনি শুনবো। যে বা যাই বলুক আপনাকে সম্পূর্ণ মিথ্যা। আমি তো ওনাকে চিনি না। অম্বিকা রায় ডাকুয়া, উনি ওনার মানে তোলার পরে আমাকে বলছে, তারপর 2 জনে আসি অফিসারকে দেওয়া হয়েছে। তারপর আমি ভাবলাম তাহলে গরিব মানুষ, তখন আমার 1 বিঘা জমি বন্ধক রেখে 1,65,000 টাকা অম্বিকার হাতে দেওয়া হয়েছে। ওদের আমি চিনি না, আমার কাছে টাকা দেয় নাই, এটা সম্পূর্ণ মিথ্যা।